গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বৃষ্টি উইথ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা যে যেখানেই আছো অনেক ভালো আছো, আমরাও অনেক ভালো আছি। আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। আমি একটু ভালো নেই, মানে আমার মা ওরা সবাই এমনি ভালো আছে মোটামুটি, ঠাকুরের আশীর্বাদে আই হোপ। আমি ভালো নেই কারণ আমার এই বাঁ দিকে চোখের এই দিক দিয়ে মানে পুরো ব্যথা, জানি না কেন কিসের জন্য হঠাৎ, তো সেই জন্য ভালো নেই আমি। আর আমার নেই মানে এই মাড়ির তাদের একদম কোনাটাতে পোকা রয়েছে, তো অনেকদিন ধরেই পোকা রয়েছে বিয়ের আগে থেকেই, তো প্রায় মাঝে মাঝে ব্যথা হয়। আর ঠান্ডা, যেহেতু ঠান্ডা জল লাগলেও বেশি ব্যথা হয়। শীতকাল যেও না, এখন ব্যথাটা একটু বেড়েছে, তো দাঁতের জন্য কি চোখটা ব্যথা করছে কিনা ঠিক বুঝতে পারছি না। তো মাঝে মাঝে দাঁতটা ব্যথা করছে, মানে এরকম একটা অস্থির। তো তারপরে দেখছি পরশু দিন থেকে না চোখটাও ব্যথা করছে, মানে এই চোখটা দিয়ে পুরো এভাবে ব্যথা করছে, মানে পুরো ভার হয়ে রয়েছে এই পাশটা, মানে একটা অস্থির ব্যথা। হঠাৎ কি হলো বুঝতে পারছি না চোখটাতে, মানে তার জন্য একটু আমার চশমা বিয়ের আগেই নেওয়া ছিল, তো বিয়ের আগেই চোখ দেখিয়ে মাথা ব্যথার জন্য চশমা নেওয়া হয়েছিল, তো সেই জন্য চশমাটা একটু পরে থাকছি। কাল থেকে দেখি কেমন হয় না হয়। তো দিদা ছিল না, দিদা বাজারে গেছিলো, এইমাত্র দিদা আসলো মাছ টাছ কিনে, ওটাই মাছের ঝোল আর ভাত হবে আজকে। আর আমার খুব গ্যাস হয়ে গেছে, জানি না কি খেয়েছে না, খালি পেটে থাকার কারণে গ্যাস হয়ে গেছে, তো খুবই কষ্ট হচ্ছে। একটা গ্যাসের ট্যাবলেট খেয়ে নিলাম। তো চলো আগে মাছটা ধুই, নুন হলুদ মাখিয়ে নিই। আর বুনু স্কুলে চলে গেছে, তো চলো আবার পরে দেখা হচ্ছে। মানে একটু অড লাগতে পারে আমাকে দেখে, যেহেতু এতদিন পর চশমা পড়েছি আর তোমরা চশমা চোখে আমাদের কখনো দেখোনি, আমাকে একটু অড লাগতে পারে। তো কিছু করার নেই, মানে চোখের জন্য তো পড়তেই হবে, কিছু করার নেই, কোনো স্টাইলের কোনো ব্যাপার নেই। তো এটা হচ্ছে পাওয়ারেরই চশমা, হালকা পাওয়ারই আছে, বেশি পাওয়ারের নেই। তো এই জায়গার দিকে না খুব ব্যথা করছে, মানে খুবই ব্যথা করছে, এটা পুরো ভার হয়ে রয়েছে, বুঝতে পারছি না কি হলো। দেখি চশমাটা পরে যদি ঠিক না হই তাহলে ডাক্তার দেখাতে হবে, অবশ্যই ডাক্তার দেখাতে হবে। তো চলো কি করি না করি সবটাই তোমাদের জানাবো, পুরো ভিডিওটি দেখতে থাকো। চলে এসেছে এখন, তো বললাম দিদা বাজারে গেছিল। কি এনেছো? ফোকাস হয় না, মাঝে মাঝে এত প্রবলেম হচ্ছে ফোনটা। কি বাজারে এনেছো দিদা? ফুলকপি এনেছে আর লাইলন টিকা তেলাপিয়া মাছ এনেছে, তো মরাই এনেছে, জ্যান্ত পাইনি বললো, তো কি আর করা যাবে। হ্যাঁ বলো। ভালো করেছো, আদাও ছিল না, তো ওগুলো এনেছে। আমি সকালবেলা ঘুম থেকে উঠে কোনো রকম মানে চুলের সামনেটা আসতে একটু সিঁদুর টিঁদুর পরেছি। আর মানে চশমাটা এতদিন বন্ধ ছিল পড়া, তো ওই জন্য খুব অসুবিধা হচ্ছে চোখে রাখতে। না না এখনো বাজেনি। বনু এইমাত্র স্কুলে চলে গেল, বনু স্কুলে বেরিয়ে গেল এইমাত্র। আর ঠাকুমা এখন পিসি বাড়ি চলে যাবে। হ্যাঁ চা আছে, তোমার জন্য চা ঢাকা দিয়ে রেখে দিয়েছি। এই যে চাটা একটু গরম করে দিই। ভাত নরম করবি না, চলো ঠাকুমাকে আগে চাটা একটু গরম করে দিই। এই যে দিদাকে চাটা গরম করে দিলাম, এখন চা খাচ্ছে। আর তো চলো মাছটা ধুয়ে ফার্স্টে নুন হলুদ মাখিয়ে রাখি, তারপরে অনেক কাজ আছে, তো চলো মাছটা দিয়ে নুন হলুদ মাখাতে থাকি। এই যে আমার মাছ ধোয়া হয়ে গেছে এখানে, আর একটু সকালবেলা ভাত খাবো বলে বেগুন ভেজে নিয়েছি, বেগুন কেটে নিয়েছি সরি। তো চলো এখন ভালো করে নুন হলুদ মাখিয়ে নিই মাছটাতে। সকালে দুধ মুড়ি আর হচ্ছে মাকে দুধ মুড়ি খাইয়ে দিয়েছি, সকালবেলা দুধ মুড়ি মা খেয়েছে। আর বোনও স্কুলে দুধ বিস্কুট খেয়ে চলে গেছে। আর ওনা একদম সকালবেলা মানে ঘুম থেকে উঠে না ইমিডিয়েটলি ও সকালবেলা মানে ভাত খেতেই চায় না, তো ওই জন্য জোর জবরদস্তি করি না, দুধ বিস্কুটই খাইয়ে দিয়েছি ওকে। আর আমি এখন দুটো ভাত খাবো, একটা মাছ ভাজা দিয়ে আর একটু বেগুন ভাজা দিয়ে একটু ভাত খেয়ে নেবো। তো এই যে আমার এখানে বেগুন ভাজা হয়ে গেছে, আর মাছের আলুগুলো ভেজে নিয়েছি, আর এখানে মাছ ভাজা বসিয়ে দিয়েছি। বাবারে বাবা কি ফোটা ফুটছে মাছগুলো, ও বাবা খুব ফুটছে তো মাছগুলো, খুব ফুটছে। আমি আমার ভাত বেড়ে নিয়েছি এখানে, তো বেগুন ভাজা নিয়ে নেব। সকালে ব্রেকফাস্টটা করে নিই ভাত দিয়ে। আর বাড়িতে আসলে ইউজুয়ালি, আর বাড়িতে থাকলে না ইউজুয়ালি ভাত মানে ভাতটাই প্রেফার করে বেশি, বাড়িতে মানে ভাতটাই বেশি প্রেফার করি আমি, তো ভাতটাই খাই। শ্বশুরবাড়িতে সকালে ভাত খেয়ে নিই 10টা সাড়ে 10টার মধ্যে, আর এখানে আসলে ভাতই খাই। তো এই যে এটা হচ্ছে আমার আজকে খাওয়া সকালে, মাছ ভাজা আর বেগুন ভাজা। ও আর এই যে মাছ ভাজা সব হয়ে গেছে। আর এই যে এখানে একটা নুন হলুদ জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে একটা পাতলা মশলা করে নিয়েছি। আর আমি একটু ছাদে এসেছি, মাকে মেহেন্দি করিয়ে দেবো, তো ঘরের চাবি তালা দিতে ছাদে আসলাম। এই যে মা, মন্দিরও বন্ধ এখনো, পুরোহিত মশাই আসেনি, আর চুল টুল সকাল থেকে আর আসতে হয়নি, ভালো লাগছে না শীতের মধ্যে। আর ঘরে খুব ঠান্ডা, তো ওই জন্য মাকে বললাম ছাদে চলো, ছাদেই রোদে মেহেন্দি দিয়ে দিই। তো মা এখানে বসেছে, তো মাকে চলো মেহেন্দিটা দিয়ে দিই। দুটো মেহেন্দি মিক্স করে নিয়েছি,
এ বাবা দেখাতে গিয়ে পড়ে গেল, যাও তো আর দেখাবো না, তোমাদেরকে দেখাতে গিয়ে পড়ে গেছে। তো মায়ের না সামনে চুল কটাই পেকেছে, বেশি পাকেনি, তো একটু দিয়ে দেবো, নাহলে খারাপ দেখাচ্ছে দেখাতে। তো চলো দিয়ে দিই। You're sick of my madness. Don't you tell me what I'm supposed to do. You're better off with. ওকে মেহেন্দি করিয়ে দিয়েছি, এখন 5 মিনিট 10 মিনিটের মতো রোদে বসে থাকবে। তো চলো পরে দেখা হচ্ছে। দুটো কুকুর চলে এসছে, ওরা নিজেরাই খুব ভীতু, নিজেরাই খুব ভয় পায়। ওরা দুজন এসছে দেখা করতে আমাদের সাথে, এখানে একজন, এই যে ও। ভালো, তুমি ভালো, তুমি ভালো আছো? বসো বসো, মানে বসো, সিট 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 সিট, হ্যাঁ সিট, বসো বসো, বসতে বলেছি বসো। আর ওই যে একজন, আচ্ছা তুমি জামা পড়েছো, তোমার ঠান্ডা লাগে? কি গো কি গো কি গো, তোমার ঠান্ডা লাগে? তোমার ঠান্ডা লাগছে? তোমার ঠান্ডা লাগছে? বসো 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 বসো, এমন করে না, বসো বসো। হ্যাঁ এই যে মা আদর করছে, আদর করো মা, আদর করো। আমার দিকে তাকাও, ওর দিকে তাকিয়ে তাকাও, দেখো ওদিকে তাকাও, মা এদিকে তাকাও, আমার তাকাও, হাসো। এই দেখেছো মা ভালোবাসছে, তো আদর করছে, সোনাকে আদর, বসো বসো মা, তুমি করো মা, তুমি করো। এই তো ভালো ভালো, সোনা সোনা বাচ্চা, সোনা বাচ্চা তুমি, তুমি সোনা বাচ্চা, সোনা বাচ্চা তুমি। এই তো আমি ভয় পাই গো, আমি খুব ভয় পাই। এই তো এই তো এই তো এই তো এই তো, কি হয়েছে কি হয়েছে? 60 ওদেরকে নিয়ে ভিডিও বানালাম অনেকগুলো, ইনস্টাগ্রামে রিলস করলাম। তো আমার ইনস্টাগ্রামে ওদেরকে দেখতে হলে ভিডিওগুলো অবশ্যই চেক আউট করতে পারো, তাই তো? কি গো চুন্নি মুন্নি, ওই দেখো দুজনে তাকিয়ে আছে, দেখেছো? ওই দেখো মানে শুকিয়ে গেছে, মা স্নান করবে, মা শ্যাম্পু করে নেবে। তো চলো স্নান টান করে তারপর দেখা হচ্ছে। দেখি কেমন লাগছে মা, তাকাও। এই তো চুল আশ্রয়নি, আর এই যে আমার মাছের ঝোল, তেলাপিয়ারা লাইলন টিকা বেশ। তো চলো আমার এখানে ভাত বেড়ে নিয়েছি। এই যে বন্ধুরা, মার আর আমার জন্য গরম গরম 2 কাপ চা নিয়ে চলে এসেছি, আর অল্প করে মুড়ি মেখে নিয়েছি। সন্ধ্যাবেলা অল্প করে মুড়ি মাখা খাবো, আর চা দিয়ে অল্প করেই মেখেছি, মা মুড়ি মাখা খাবে না। তুমি খাবা মা? মা এইমাত্র ঘুম থেকে উঠলো। চিস বুনু, এটা কি বিস্কুট এনেছিস? অরিও? আর কি পরেছিস তুই? আমার সোয়েটারটা পরেছিস দেখি, টাকা দেখো, আমার জ্যাকেটটা পরেছে। দে আমাকে একটা অরিও বিস্কুট, একটা দে তাড়াতাড়ি। পটি বলো দিদা, আমাকে না দিলে পটি হবে বলো, দিয়ে খেতে হয়। দেখো বন্ধুরা আমাকে দেয় না। ই মাই দেখো চকলেটটা দেয়নি, চকলেটের আমি খাবো না, আমি খাবোই না, আমাকে গোটা দিতে হবে। দে, আমি খাবো না, না তুই খা, এটা তুই খা। হ্যাঁ না আমি নেবো না, আমি গোটাই নেবো, আমি গোটা আমাদের বাড়ি নিয়ে যাবো না, আমি নেবোই না। দেখো আমাকে ওই জয়েন্ট করে দিল, আমাকে ওইটা ভাঙাটা জয়েন্ট। বাবা কটা বাজে তোর ঘড়িতে? দেখি দেখি, বাবা আবার স্মার্ট ঘড়ি পড়েছে, স্মার্ট ঘড়ি। অগবাড়ি গেলে খাইতে হইব, মনোজের মতো শুরু করেছি। আরে দে না, ছুরি মারবো, আগে একটা বিস্কুট খাই তারপরে ছুরি মারছি। দে নাহলে ছুরি মারবো। আরে দে না, একটা বিস্কুটের জন্য ভিখারির মতো করছি। যাবো না, এই যে দিয়েছে। ছুঁড়ে মারলি কেন? আমি কুকুর নাকি? এই যে দিয়েছে, টিঙ্কা চিকা। আমি খাবো না, আমি ভাঙাটাও খাবো, আমি ফাইনালি হাতে একটু খেতে কি আমার উপর দয়া করলি? বোন আমার উপর দয়া করে বিস্কুটটা দিল, দয়া করলো আমার উপর, এটা দয়া দেখালো। এতটা চা ঠাকুমা খাবে না। যা 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 নে নে নে, ঠাকুমাকে দিয়ে গিয়ে। অদিতা সবাই দিবি না? সবাই খাওয়া হয়ে গেছে, মা আর আমি চা খেয়ে নিয়েছি অনেকক্ষণ আগে। এবার আমি ঠাকুমার বুনুর জন্য রেখে দিয়েছিলাম, বুনুও কম বেশি অল্প করে চা খায়। তোমার মুড়ি
বললাম এখন ভিডিও এডিট করছিলাম, অনেক পুরনো পেন্ডিং ভিডিও রয়ে গেছে, ভিডিওগুলো এডিট করে উঠতে পারছি না। একটা পুরনো ভিডিও আছে, জানি না তোমাদের সাথে মানে দেওয়ার চেষ্টা করবো এডিট করে উঠতে পারলে। তো একটা পুরনো ভিডিও আছে, তো ওটা এডিট করে উঠতে পারলে তোমাদের সাথে শেয়ার করে দেবো।